এখন পর্যন্ত ওদের রক্ত ঝরতেছে। কালকেও আমার দুইটা ভাই মারা গেছে, সিএমএসে একজন মারা গেছে, ঢাকা মেডিকেলে একজন মারা গেছে। আমাদের দায়ভার সরকার নেওয়ার কথা ছিল। আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। সাবেক প্রধানমন্ত্রী মানুষের সামনে মুক্তিযুদ্ধের চেতনা এবং 15ই আগস্টের ঘটনা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করত। তিনি এইগুলো কেন করতেন? নিজের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য। তার মায়াকান্না আমরা অসংখ্যবার শুনেছি। তার মায়াকান্না নিয়ে এখন কিন্তু ট্রোলও হয়। এই দেশের মানুষ আমার মনে হয় আর গণ অভ্যুত্থানে যাবে না। 71 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন হলে মানুষ যেমন পরাধীনতার কবল থেকে মুক্ত হতে পারেনি, প্রকৃত মুক্তিযোদ্ধারা পদে পদে লাঞ্ছিত হয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধারা অসহায় জীবনযাপন করেছে, ঠিক তেমনি করে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হলেও চেতনা আর মায়াকান্নার পেছনের যে নির্মমতা, নিষ্ঠুরতা, সেটি থেকে কিন্তু এই জাতি মুক্তি পায়নি। অনেক দূর আগে চলে যেতে হয়, কারণ এখানে যারা আছে দে আর ফাইটার। তারা অনেক স্ট্রাগল করে দেশটাকে স্বাধীন করে আজকে এখানে পড়ে আছে। এখন পর্যন্ত ওদের রক্ত ঝরতেছে। কালকেও আমার দুইটা ভাই মারা গেছে, সিএমএসে একজন মারা গেছে, ঢাকা মেডিকেলে একজন মারা গেছে। আমার ভাইয়েরা এখনো মারা যাইতেছে, এখনো আমাদের শরীর থেকে রক্ত ঝরতেছে। আমরা এখনো পরিপূর্ণভাবে সুস্থ হতে পারি নাই। আমাদের দায়ভার সরকার নেওয়ার কথা ছিল। ওরা বলছে যে আমাদের চিকিৎসার পর্যন্ত ওরা দিবে, কিন্তু চিকিৎসার টাকা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা টাকাও হসপিটালে আসে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে হসপিটালে 1 টাকা দিল কিনা। তারা নোটিশ ঠিকই দিছে। আমাদের যে ট্রিটমেন্টটা এখন হচ্ছে পুরোপুরি ট্রিটমেন্টটা মানুষের যে বিত্তবানরা আছে, বিত্তবানের ডোনারদের টাকা, সেই টাকা দিয়ে আমাদের ট্রিটমেন্টটা চলতেছে। আর সরকার এখানে ক্রেডিট নিচ্ছে যে সে টাকা দিচ্ছে, একটা টাকাও এখন পর্যন্ত আসে নাই হসপিটালে। আমাদের পেশেন্টদেরকে যে টাকাটা মানুষ দান করে যাচ্ছে, ভিক্ষা দিয়ে যাচ্ছে, সেই ভিক্ষার টাকা দিয়ে এদের চিকিৎসা হইতেছে। আজ 2 মাস পরে আমি এখান থেকে রিলিজ নিচ্ছি, কারণ আমাকে এখানে থাকতে বের হতে দেয় না, আমাকে কোনো কার্যকলাপ করতে দেয় না, আমি কোনো জায়গায় যাচ্ছি না, ওদের জন্য কিছু করতেও পারতেছি না। দ্যাট মিনস আমি রিলিজ নিলাম, আমি বের হয়েছি, আমি বাইরে গিয়ে কথা বলবো। আমাকে এখান থেকে বের হতে দেওয়া হয় না, তালাবদ্ধ করে রাখা হইতেছে রুম, যে আমি লিখিত দিয়েও আমি বের হতে পারি না। ডক্টর ইউনূস স্যার আমাদেরকে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেই আশ্বাসগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে তাদের সাথে বসতে চাইছি। তারা আমাদের সাথে বসতে অনীহা দেখায়। এখান থেকে হসপিটালে তালা। এদের কান্না, এদের আহাজারি, এদের উপর দিয়ে ঘটে যাওয়া চরম নির্মম বাস্তবতা দেখে আপনাদের কি মনে হয় যে খুব সহজেই এই দেশের মানুষ আবার কোনো সংগ্রামে আসবে? স্বতঃস্ফূর্তভাবে এদেশের মানুষ এদেশকে, জাতিকে মুক্ত করার জন্য এগিয়ে আসবে? আমাদের প্রধান উপদেষ্টা তিনি সম্মানিত, বিশ্বজুড়ে তার খ্যাতি রয়েছে, বিশ্ব সমাদৃত ব্যক্তিত্ব তিনি। কিন্তু আমার মনে হয় এই যে চেয়ারটায় আমাদের প্রধান উপদেষ্টা বসেছেন, সেটা আমি মনে করি মাটিতে দাঁড়িয়ে চাঁদ ধরার মতো। এরপরে রয়েছে তার সকল মানুষের একচেটিয়া সমর্থন, আর তাতেই তিনি সোনায় সোহাগা। এত সব সত্ত্বেও আমি ব্যক্তিগতভাবে মনে করি, এত সব সত্ত্বেও তিনি তার অবস্থান ধরে রাখার জন্য মুষ্টিমেয় কিছু সমন্বয়ককে সামনে রেখে তরুণদের বন্দনা করতেছেন। আর এর পিছনের বাস্তবতা বড় নির্মম, নিষ্ঠুর এবং বেদনাদায়ক। আল্লাহ হাফেজ।